তার অবস্থা এই ছিল, কার? ইব্রাহিম আলাইহিস সালাম। তার অবস্থা এই ছিল যে তার রব যখন তাকে বললেন আনুগত্যের মস্তককে অবনত করে দাও, তিনি বললেন আমি আমার বিশ্বপালকের সামনে মাথাটা নত করে দিলাম। সুবহানাল্লাহ, কোন শর্ত ছাড়াই মাথা নিচু করে দিলাম। এই পন্থায়, তিনি যে পন্থাটা অবলম্বন করেছিলেন, এই পন্থায় চলার জন্য তার সন্তানদেরকেও তিনি হুকুম করেছিলেন। وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بِبَنِيهِ وَيَعْقُوبُ يَا بُنَيَّ إِنَّ اللَّهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ। ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই উপদেশ দিয়েছিলেন যে তিনি বলেছিলেন, হে আমার সন্তানেরা, আল্লাহ ছাড়া তোমাদের জন্য আল্লাহ পাক এই দ্বীনকে মনোনীত করেছেন। আল্লাহ পাকের আনুগত্য করবে, তার দ্বীনের প্রতি সারেন্ডার করবে। আর খবরদার মুসলমান না হয়ে যেন তোমরা মরে যেও না। মৃত্যু মুসলমান অবস্থায় থাকবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত থাকবে কি অবস্থায়? মুসলমান অবস্থায়। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي। ইয়াকুব আলাইহিস সালাম তার মৃত্যুর সময় জিজ্ঞেস করেছিলেন, ও আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে, তার কার গোলামি করবে? তারা জবাব দিলেন, قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له মুসলিমুন। নিঃসন্দেহে আমরা ইবাদত করব, গোলামি করব আপনার রবের, আপনার পিতার রবের, এবং আল্লাহর ইবাদত করব। আপনিও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল যে আল্লাহকে ইবাদত করেছে, সে আল্লাহ পাকের ইবাদত আমরা করব এবং তার অনুগত হয়ে থাকব। দাসত্ব এবং পূর্ণাঙ্গ, দাসত্বের গোলামীর পূর্ণাঙ্গ নমুনা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর গোটা জমিন যখন শিরকের অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের আলো জ্বালিয়ে দিয়েছিলেন। এই নিবেদিতদের ইমাম হিসেবে আল্লাহ পাক তাকে ঘোষণা দিলেন। কোরআনে কারীম বলছে, وَإِذَ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। ইব্রাহিমকে তার রব কয়েকটি বাক্য দিয়ে পরীক্ষা করলেন এবং তিনি সেই পরীক্ষাগুলোতে পাশ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আমি তোমাকে নেতা বানাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথম পরীক্ষা হলো, গতকাল বলেছি, সেই আগুনের পরীক্ষা। সেখানে আল্লাহ পাক তাকে পাশ করালেন, তিনি পাশ করলেন। দ্বিতীয় পরীক্ষা ছিল বিবি এবং নবজাতক সন্তানকে নিয়ে আল্লাহ হুকুম করলেন, এই বিবি আর বাচ্চারে নিয়ে মরুভূমিতে রেখে আসো। মরুভূমিতে যেখানে ঘর নাই, বাড়ি নাই, সেই জায়গায় বিবি এবং বাচ্চাকে রেখে যাওয়ার সময় তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হায় আল্লাহ রাব্বুল আলামিন, আমি পানি এবং তরুলতাবিহীন এক মরুভূমির ভিতরে আমার বংশের একটি অংশকে এখানে রেখে গেলাম। তোমার ঘরের কাছে পুনর্বাসিত, আমি তাদের কাছে, এই ঘরের কাছে, সম্মানিত ঘরের কাছে রেখে গেলাম। পরীক্ষায় তিনি পাশ করলেন। হযরতে হাজেরা প্রশ্ন করলেন, ইব্রাহিম, পানি নাই, খাবার নাই, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, মরুভূমির ভিতরে আমাকে আর আমার বাচ্চারে ফেলে রেখে যাচ্ছ কেন? কোনো জবাব নাই। দুইবার তিনবার প্রশ্ন করলেন। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, বললেন, ইব্রাহিম, এটা কি আল্লাহর হুকুম নাকি?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর বিবিকে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে। তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন। হযরত হাজরা বুঝলেন তিনি তো আল্লাহর পয়গম্বর, আমার কোন অপরাধে এভাবে ফেলে যাওয়ার কথা নয়। তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম। হযরতে হাজরা বললেন, ইব্রাহিম রে, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, আমার মনে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি আর এখন নাই। আল্লাহর হুকুমেই যদি আমাকে মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো, তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য, খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আলামিন না খাওয়াইয়া মারবেন না। দ্বিতীয় পরীক্ষায় পাশ করল। 3 নম্বরে পরীক্ষা হলো, সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন ছেলেকে জবাহ করো। কত বড় আগুনের পরীক্ষা! কোরআন শরীফ বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করতেছি, তোমার রায় কি, তোমার মত কি, আমারে শোনাও। ছেলে পয়গম্বর, ছেলে তার জবাবে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন আপনি তা কার্যকরী করুন। আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল। পিতা তার ছেলেকে কাঁধ করে গলার উপরে ছুরি ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল জবাহ হোক এটা আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে। পরীক্ষায় ইব্রাহিম পাশ হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর এভাবেই করি আমি মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক বললেন, ইন্না হাযা লাবালাউল মুবিন। নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল, ঠিক কি না? আল্লাহ নিজে বলছেন এটা একটি বিরাট পরীক্ষা, আজিম ইমতিহান। সে ইমতিহানে তিনি পাশ করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়া দিলেন। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইব্রাহিম। পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন, ইব্রাহিমের প্রতি সালাম রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবাদত এর আনুগত্যের এই উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপনের পর আল্লাহ পাক তার গোটা বিশ্বের মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানায়া দিলে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এরকমের পরীক্ষা কোন পিতারা দিতে পারছে নাকি? গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও। আল্লাহ পাক বলছেন, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও, আর আল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলমান। তোমরা হচ্ছে মুসলমান। আমাদের পরিচয়, ওই যে পরিচয়ের কথা আগে হয়ে গেছে, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। এটা প্রথম পরিচয়। ইবাদতের পূর্ণাঙ্গ মাপকাঠি হিসেবে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াবাসীর সামনে পেশ করেছেন। কোরআন বলছে,
ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين। ইহুদিরা বলে ইহুদি হও তবেই তোমরা সঠিক পথ পাবা, খ্রিস্টানের বলে খ্রিস্টান হও তবেই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ পাক বলছেন এদের সকলকে বলে দাও বরং তোমরা সব পরিত্যাগ করে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও। এটাই মুক্তির পথ, এটাই নাজাতের পথ, এটাই আল্লাহর পথ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, চারদিক থেকে মুখ ফিরিয়ে এনে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও, তারই অনুসরণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বা আনুগত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হুজুর বলেছেন ইন্না ইব্রাহিমা খায়রুল বারিয়া, রাওয়াহু মুসলিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম হচ্ছেন জগতের সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ইবাদতের নমুনা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকেও মানদণ্ড হিসেবে দেখতে হবে যে কিভাবে তিনি সারেন্ডার করেছিলেন আল্লাহ পাকের দরবারে। এখন আমি আপনাদের সামনে বলতে চাই, মানুষের জীবনে সবচাইতে বড় দুটি চাহিদা আছে, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে নিরাপত্তা। একটা খাদ্য আর একটা কি নিরাপত্তা। পেট ভরে খাইতে চাই আর চোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা পেতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে যখন পার্লামেন্টে আলোচনা হচ্ছিল আমি তখন বলেছি মাননীয় স্পিকার, আমার দেশের সাধারণ ভোটারদের বড় কোনো আশা আকাঙ্ক্ষা নাই। তারা কোনোদিন বলে না যে আমাদের গুলশানে বাড়ি দিতে হবে, সকলে আমাদেরকে মঙ্গল গ্রহে অফিস বানায় দিতে হবে, 5-এরও গাড়ি দিতে হবে, এগুলি তারা দাবি করে না। যারা ভোট দেয়, কষ্ট করে, মিছিল করে, এই সাধারণ জনগণের দাবি হচ্ছে মিনিমাম দাবি, খুবই কম। তাদের দাবি হলো মোটা সুতার কাপড় চাই ইজ্জত ঢাকার জন্য, পেট ভরে খেতে চাই, পোলাও কোরমা বিরিয়ানির দরকার নাই, আর আশ্রয়ের জন্য ছোট্ট একটু ঘর চাই, চোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা চাই। কথা ঠিক কিনা? আমি বললাম স্পিকার সাহেব, আজ পর্যন্ত যতগুলি গভর্নমেন্ট এসেছে বাংলাদেশে, প্রত্যেকটি গভর্নমেন্ট আমার দেশের জনগণের এই ন্যূনতম দাবি, এই আশা পূরণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কেউ পারে নাই। যারাই গেছে তারাই তাদের নিজেদের আখের গোছাবার চেষ্টা করেছে। সব নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের লোকদের নিয়ে ব্যস্ত, জনগণ নিয়ে চিন্তা নাই। সুতরাং মানুষের চাহিদা হচ্ছে খাদ্য আর নিরাপত্তা। আমরা কি খাদ্য আর নিরাপত্তা সত্যি কি চাই? চাই। খাদ্য যদি চাই ক্ষুধার সময়, নিরাপত্তা যদি চাই ভীতির সময়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন গভর্নমেন্ট দিতে পারবে না, দুনিয়ায় কেউ দিতে পারে নাই, পারবেও না। ক্ষুধার সময় যদি খাদ্য চাও, ভীতির সময় যদি নিরাপত্তা লাভ করতে চাও, তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। কোন ঘর? কাবা ঘর। বলেন কোন ঘর? কাবা ঘর। কাবা শরীফের মালিকের ইবাদত কর। তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত যদি করো, তাহলে ক্ষুধার সময় তিনি তোমাদেরকে খেতে দিবেন, আর ভীতির সময় তিনি তোমাদের নিরাপত্তা দান করবেন। এ ওয়াদা কার? চিল্লায় বলেন ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদা বিশ্বাস হলো না, এমনই পোড়া কপালের মুসলমান। নির্বাচন যখন আসলো, সলিমউদ্দিন সাহেব আসতেন মঞ্চের উপরে, পরিচয় করানো হচ্ছে। এত আপনারা যার বক্তৃতা শোনার জন্য দ্বীপ্রহরের রৌদ্রে কষ্ট করতেছিলেন, এখন সেই সংগ্রামী জননায়ক, বিপ্লবী সন্তান,
তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। উনি দাঁড়ায় বললেন, ভাইয়ার আমার, বোনের আমার, আমি এবার বোতল মার্কা বাক্স নিয়ে দাঁড়াইছি, আমারে সকলে মিলে ভোট দেন। এবার যদি ক্ষমতায় যেতে পারি, না খাইয়া কেউ মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না। মানুষেরা এই কথাগুলি বিশ্বাস করলার সমানে ভোট দিল। হায় রে কপাল! আল্লাহ বললেন, আমার ইবাদত কর, আমার গোলামি কর জীবনের সব জায়গায়, তাহলে ক্ষুধার সময় খাইতে পারবি আর ভীতির সময় নিরাপত্তা পাবি। আল্লাহর কথাটা বিশ্বাস হইল না। এই নামাজ পড়ার মুসলমানের দাম আছে, কম দাম আছে? এ রোজা খাওয়ার দাম আছে? এ মুসলমান দাবি করার দাম আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, এই ঘরের মালিকের ইবাদত করো, তিনি ক্ষুধার সময় খেতে দিবেন আর তিনি তোমাদেরকে ভীতির সময় নিরাপত্তা দান করবেন। চাউলের অভাব হবে না, পাটের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, কারণ দুটি জিনিস যদি তোমরা করতে পারো, খাবারের অভাব হবে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, এক নম্বরে হলো আমার উপরে ঈমান আনবে, দুই নম্বরে হলো আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহর ওয়াদা। আল্লাহ পাকের নিকট মানুষের সবচাইতে বড় দাবি কি? আল্লাহর কাছে মানুষের সবচাইতে বড় দাবি কি করতে পারেন? আল্লাহ পাকের কাছে মানুষের শ্রেষ্ঠ দাবিটা আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন। আমার কাছে দাবি কর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, একটা সোজা, একটা সরল রাস্তা আমারে দাও, একটা সহজ পথ আমারে দাও। এই কথা সূরা ফাতিহা দাবি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই অভিনন্দনের জবাবে, 7টা বাক্যের অভিনন্দনের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ নাজিল করে দিলেন। সূরা ফাতিহার এই সওয়ালের জবাবে আল্লাহ পাক বললেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সোজা রাস্তা চাও, আমার গোলামি করো, ইবাদত করো। সব জায়গায় ইবাদত, গোলামি করাই লাগবে। আমার কাছে সোজা রাস্তা চাও, সোজা রাস্তা হলো আমার গোলামি করা। কার গোলামি? বেহেশতে যেতে চান? আমি আস্তে জিজ্ঞাসা বলে আপনারও আস্তে জবাব দিলেন। বেহেশতে যেতে চান? সুবহানাল্লাহ। এমন কোন মানুষ আছে নাকি যে বেহেশতে যেতে চায় না? মদ খোর যাইতে চায়। সবাই, আমরা সবাই বেহেশতের আশা করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেহেশতে যদি যেতে চাও তাহলেও ইবাদত করা লাগবে, ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সর্বপ্রথম আমার বান্দার মধ্যে দাখিল হয়ে যা, আমার গোলামির মধ্যে দাখিল হওয়া, আমার গোলাম হয়, এরপরে আমার জান্নাতে চলে যা। আগে গোলাম হবি, তারপরে কোথায় যাবি? জান্নাতে যাবে। আগে গোলাম হ, আগে গোলামির খাতায় নাম লেখা, আগে সত্যিকারের আমার বান্দা হ, গোলাম, এরপরে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাইয়া আল্লাহর সাথে কি দেখা করতে চাই? আল্লাহর সাথে দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর সঙ্গে, তার রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায়, তাহলে সে যেন ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, আর তোমার রবের সাথে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদতের মধ্যে যেন কাউকে শরীক না করে। শিরক যদি না করো, খাঁটি গোলাম, খাঁটি বান্দায় যদি পরিণত হতে পারো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। এই গোলামি করব কতদিন? কতদিন গোলামি করব? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন,
ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত যতক্ষণ না নাক দিয়ে শেষ প্রশ্বাসটি নিঃশ্বাসটি বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আনুগত্য গোলামি শক্ত হবে কার? জোরে চিল্লা এখন কার? এই গোলামি জীবনের সব ক্ষেত্রে করতে পারলে আমরা মুসলমান, আর করতে না পারলে মুসলমান নামে মুনাফিক। না পারলে কি? মুনাফিক। বন্ধুগণ, ইয়াকা না'বুদু পর্যন্ত বলে ওয়া ইয়াকা নাস্তাইনের কথাটা শোনাচ্ছি। সূরা ফাতিহার ভিতরে আমরা পড়েন আমার সাথে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি ছাড়া কারো কাছে সাহায্য? এটা কি ঠিক? এটা কি আমাদের মনের কথা, ঈমানের কথা? আল্লাহ করুন, আল্লাহ করুন, বলি আমিন। হাদিস শরীফে বলা হয়েছে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, কিছু বলতে হলে, ভিক্ষা করতে হলে আল্লাহর কাছেই ভিক্ষা করো। কার কাছে ভিক্ষা করবেন? আল্লাহর কাছে বলুন। আমার বন্ধুগণ, আমি আমার ঈমান থেকে কথা বলি, কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি। বন্ধুগণ, এদিক ওদিক কোনো দিকে না ঘুরে মসজিদে যান, মসজিদে গিয়ে নামাজ পড়েন আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন। সেজদা গিয়া যখন রব্বুল আলামিনের দরবারে কিছু চাইবেন, হুজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন বান্দা একেবারে আল্লাহ পাকের কাছে চলে যায়। আল্লাহর কাছে চান যা দরকার, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, অথবা চাকরি নাই, প্রমোশন চাই, ব্যবসায় উন্নতি চাই, যা দরকার কাকে বলবেন? মনটাকে পরিষ্কার করুন, আজকে মনটাকে সাফ করুন, সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় আনুন, বিশ্বাস করুন যা চাওয়ার, যা বলার সবটা আল্লাহর কাছে। কার কাছে? আমি তার গোলাম। আমি কার গোলাম? আল্লাহ ছাড়া কারো কাছে আমার অভিযোগ তুলবো না, সবটা বলবো আল্লাহর কাছে। বলে দেখেন আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে এবং তোমার রবের কাছে মিনতি জানাবে, কিছু যখন থাকবে না, তোমার রবের কাছে দাঁড়ায় যাও আর তার কাছে মিনতি জানাও, তোমাকে আল্লাহ ভরপুর করে দিবেন। ভান্ডের কোনো অভাব নাই। আমাদের ভান্ড হচ্ছে যত দেব তত কমবে, আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে, মোটেই কমে না, মোটেই কমে না। সুতরাং দয়াল বাবা, বাবাজান, কেবলাজান বাবা কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না। গান বাজনা, তারপরে গোসল শরীফ, কি জানি হাবিজাবি শরীফ, কোন শেষ বেদাত দিয়ে ভরে গেছে। এগুলি বিশ্বাস করবেন না, বিদআত খারাফা, এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। গান বাজনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক। হাতে কতগুলো ঢোল নিয়ে তারপরে মাজারের কাছে গিয়ে ঢোল বাজায়, কবরের কাছে, মাথায় কতগুলো চুল, দাঁতে ময়লা, মোষগুলা ঠোঁট দুইটা ঢাইকিয়া দাড়ির কাছে এসে পড়ছে। হায় হায় রে, এই রকমের মোষ আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দই খায় কেমনে এরা। গাঁজা মদ খাইয়া এগুলো মাজার মধ্যে গিয়ে পড়ে থাকে, আর কি জানি আছে ওইটারে ঘষে আর বলে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমন। তুই মদিনা যাবি কেমনে? মদ খেয়ে গাঁজা খেয়ে তুই যাবি মদিনা? একটা কথা হইল? তোর নাপাক কদম আল্লাহ পাকের আরদে মুকাদ্দাসে উঠতে পারে না। বদকার, জিনাকার, শারাবি, কাবাবি আল্লাহ পাকের নাফরমান। কতগুলা শালু কাপড় গায়ে দিয়া, মাথায় কতগুলা চুল রেখা, তারপরে
গ্রামের নামে শরীফ। আশ্চর্য কথা, এই গ্রামের নাম শরীফ, ওই গ্রামের নামের মাথায় গিয়া শরীফ। শরীফ তো মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, আর শরীফের দরকার নাই। শরীফের জাত মারছে গ্রামে গ্রামে শরীফ লাগাইয়া। কর্ণফুলী শরীফ, চন্দ্রকোনা শরীফ। আশ্চর্য কথা, শরীফ শব্দের একটা ইজ্জত থাকা উচিত, ঠিক কিনা কন? আপনাদেরকে সতর্ক হতে হবে। আনুগত্য এবং গোলামি সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার এই কথা আপনাদের মনে আছে কিনা জানি না। সম্রাট শাহজাহানের সময় এক ফকির, এক ভিক্ষুক ভিক্ষা করে বেড়াতো। 70-80 বছর বয়স হয়ে গিয়েছে। এক লোক বলছে, সারা জীবন তো তোমারে ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম। সে বলল, মানুষের দেয় তো 2 পয়সা 1 পয়সা, ভিক্ষা ছাড়া করবোটা কি? লোকটি বলল, তোমার একটা পরামর্শ দেই, একদিন সম্রাটের কাছে গিয়ে যে দেখো, একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না। সম্রাট শাহজাহান কোথায় আছে এখন? দেখো গিয়া মসজিদে আছে। লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে, চোখ থেকে পানি পড়তেছে দর দর করে, দাড়ি ভিজে জামায় পড়তেছে। বহুক্ষণ দাঁড়িয়ে আছে। এরপরে সম্রাট তার মুনাজাত শেষ করে বেরিয়ে আসছেন। ফকিরের সঙ্গে দেখা। ফকির বলল, আসসালামু আলাইকুম। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফকির রওনা করেছে। বাদশা বলছে, তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয়, আমার কাছে তো কেউ কিছু না চাইয়া যায় না, তুমি যে কিছু না চেয়েই চলে যাচ্ছ। ভিক্ষুক বলছে, জাহাপানা, সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি দেখতে পেলাম আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম, আমি তো শুধু তাকায় আছি, আমি তো কান্দি না, বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতে আরো নগণ্য ভিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে। মনে মনে ভাবলাম, সম্রাট কান্দে যে সম্রাটের কাছে, ওই আল্লাহ সারা জীবনে কারো কাছে কিছু চাইব না। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন, তিনি দিতে পারেন, সবকিছু তার আছে। এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে, তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব। আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন। আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট কথা হলো এই যে, আল্লাহর বিনা অনুমতিতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ ক্ষতি করতে পারবে না। আবার নিধন পরেও মরবে না। অনেকে বলে অমুকের অকাল মৃত্যু হয়েছে, বলে না? বলে কি না? অকাল মৃত্যু হয়েছে। এটা বাজে কথা। কিসের অকাল মৃত্যু? কালেই মরছে, হায়াত ওখানেই শেষ। হায়াত থাকতে 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে মৃত্যু হবে না। যখন নির্ধারিত সময় আসবে সেই সময় মরবে, এর আগে বা পরে মৃত্যু হবে। মৃত্যু নির্ধারিত সময়ের আগে মরবে না মানুষ। বাহানায় হোক, ওসিলায় হোক, মরণ যেখানে আছে সেখানে যাওয়াই লাগবে। এই জন্যে কবি বলছেন, দো চিজ আজ দো চিজ কাসাদ জোরে জোর, একে আবেদানা দিগার খাকে গোর। দুটি জিনিস মানুষকে টানে, একটা হলো খাদ্য, আর একটা হলো মৃত্যু। খাবার যেখানে আছে সেখানে যেতেই হবে, আর মৃত্যু যেখানে আছে সেখানেও সময় আসতে পরে মানুষকে মোটেই সময় দেওয়া হবে না। সময় যখন আসবে সময় মতো তাকে বিদায় নিতে হবে। সুতরাং ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে মানুষের ভিতরে নির্ভীকতার সৃষ্টি হয়। সে কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া। চিল্লায় কর সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহস।